ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখব তোমার পূর্বজ তোমাকে কী মেসেজ দিতে চাইছে, তোমার পূর্বজ তোমাকে কি বলতে চাইছে, যারা এই পৃথিবীতে নেই এবং তোমাকে খুব ভালোবাসতো বা যাদেরকে তুমি দেখোনি, তোমার পূর্বজ, সেই পূর্বজ তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পূর্বজ কী মেসেজ আছে? Thank you so much universe, the divine energy. অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কি মেসেজ দিচ্ছে তোমাকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের পূর্বজ থেকে? কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে ওকে, প্রচুর স্ট্রাগল করেছো লাইফে, তোমার পূর্বজ জানি। ওকে, ইয়েস, প্রচুর স্ট্রাগল করেছো লাইফে, অনেক লম্বা সময় ধরে স্ট্রাগল করেছো। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো ইউনিভার্স। ওকে ওকে, এমনকি তুমি একা স্ট্রাগল করেছো, তুমি পাশে কাউকে পাও না। কি আছে আমার ভিউয়ার্সের পরিবারের মেসেজ? ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, সরি। ওকে, ওকে, দেখো এখানে এইট অফ সোর্স। ওকে, তোমার পূর্বজ তোমাকে এটাই বলতে চাইছে যে তুমি অনেক ট্রাপের মধ্যে ছিলে বা এমন কিছু সিচুয়েশনের মধ্যে ছিলে যেটা তোমাকে ভীষণভাবে অনেক লম্বা সময় ধরে জাগলিং করেছে। কিন্তু তোমার পূর্বজ জানে সব, যে তুমি ভাবছো যে তুমি একা স্ট্রাগল করেছো না, তোমার চারপাশে এক দিব্য শক্তি, ঈশ্বরীয় আশীর্বাদ তো রয়েছে, তার সাথে সাথে তোমার পূর্বজের ব্লেসিংস রয়েছে তোমার লাইফে। তারা তোমার লাইফের সমস্ত স্ট্রাগলকে রিমুভ করছে এবং তারা তোমার লাইফের সমস্ত স্ট্রাগলের মানে যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ তোমার সাথেই আছে। তারা তারা তোমাকে আশীর্বাদ করছে, ব্লেসড করছে। তার কারণ অনেক লম্বা সময় কোনো রকম নেগেটিভিটির শিকার তুমি ছিলে, কোনো রকম ট্রাপে ছিলে। সেই ট্রাপ এখানে আমি একটু ক্ল্যারিফাই করবো। অন্যরকম মেসেজ আসছে। এইট অফ সোর্স, ক্ল্যারিফাই ইউনিভার্স। এইট অফ সোর্স, কোনো রকম নেগেটিভিটির ট্রাপ এখানে আসছে। আবার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। এইট অফ সোর্স, ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এইট অফ সোর্স, ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ। এইট অফ সোর্স, ক্ল্যারিফাই। ইয়েস ইয়েস, এখানেই তো বারবার এটাই মনে হচ্ছিলো কোনো ব্যক্তি কোনো রকম নেগেটিভিটির শিকার ছিলে তুমি, তোমার উপরে কোনো নেগেটিভ ট্রাপ ছিল, কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা করেছিল কেউ, তোমার উপর কোনো রকম তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল করেছিল। বাট তোমার পূর্বজ তাদেরকে পুরোপুরি শিক্ষা দিয়ে দিচ্ছে, তাদেরকে এবার তাদের সমস্ত কর্মফল ভোগ করতে হচ্ছে এবং তোমার পূর্বজও তাদের উপরে ভীষণভাবে ক্রুদ্ধ। কারণ এখানে যখন শুধু তোমার বলে কথা না, যখন কোনো অন্যায় হয় তখন ইউনিভার্স তো তার সাথে তো থাকেই, তার সাথে সাথে আমাদের পূর্বজ যারা রয়েছে তারাও কিন্তু ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে যায়। কারণ তারা দেখছে তাদের তাদের বাচ্চাকে বা তাদের পরিবারের কাউকে, বিশেষ করে যে স্পিরিচুয়াল, যে ঈশ্বরের প্রতি কানেক্টেড, তার প্রতি অন্যায় করা হচ্ছে। সেখানে তাদের পূর্বজও ভীষণভাবে ক্রুদ্ধ হয় এবং তাদের পূর্বজও তাদের উপরে প্রভাব বিস্তার করে। কারণ এখানে
প্রত্যেকের কর্ম আমাদের পূর্বজের আলাদা আলাদা। প্রত্যেকে কেউ ভালো জায়গায় রয়েছে, কেউ খারাপ জায়গায় রয়েছে, এরকম আমরা সবাই শুনেছি, কম বেশি জানি। কিন্তু এখানে এই মেসেজটা আসছে, যারা তোমাদের পূর্বজ, যারা ভালো জায়গায়, যারা পুণ্য আত্মা, তারা কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষকে তোমার লাইফ থেকে দূরে সরিয়েছে এবং অনেক রকম নেগেটিভিটির থেকে তোমাকে রক্ষা করেছে। তারা জানে তুমি কোন সিচুয়েশানে রয়েছো এবং তারা এই সমস্ত নেগেটিভিটি যা তোমার উপরে দেওয়া হয়েছে, ছাড়া হয়েছে, যা কিছু কোনো রকম স্পিরিট অ্যাটাক, সমস্ত কিছু যা কিছু করা হয়েছে, সমস্ত কিছুর থেকে তোমাকে কিন্তু একটা অদৃশ্য সুরক্ষা বলয়ে প্রোটেকশান শিট দেওয়া হয়েছে। ইউনিভার্স তো অবশ্যই এখানে ভীষণ বড় মানে তোমার উপরই ব্লেসিংস অবশ্যই রয়েছে, কারণ এই সমস্ত ট্রাপ নেগেটিভিটির ওপর প্রভাব তোমার জীবনে ভীষণভাবে ছিল। সেই সমস্ত ট্রাপ থেকে তুমি পার্মানেন্টলি মুক্ত হয়ে গেছো। এখানে তোমার পূর্বজ এই মেসেজ দিচ্ছে, যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের এবার হিসাব দিতে হবে, বা তারা হিসাব দিচ্ছেও, কারণ এখানে পুরোপুরি সাইকেল কমপ্লিট হয়ে গেছে এবং তাদের সাইকেল অলরেডি এন্টার করেছে তাদের লাইফে। তাদের এই সমস্ত সাইকেল তাদেরকে কমপ্লিট করতে হবে। সো এখানে তোমার পূর্বজ তোমাকে এটাই মেসেজ দিয়ে নিশ্চিন্ত থাকো, কারণ তোমার জীবনে যে সমস্ত ব্লকেজ ছিল, বা যারা তোমার জীবনে বিশেষ করে ইন্টারফেয়ার করে ব্লকেজ ক্রিয়েট করেছিল, তাদের লাইফ অলরেডি হেল হচ্ছে। ওকে, অলরেডি হেল হচ্ছে, তারা তাদের কার্মা পাচ্ছে এবং তার সাথে সাথে তুমিও এই সমস্ত সাইকেল থেকে অলরেডি তোমার জীবন মানে পুরোপুরিভাবে তোমার জীবন থেকে এই সমস্ত নেগেটিভ সাইকেল এন্ড হয়েছে। ওকে, এখানে ফরচুন চলে এসেছে। এখানে ফরচুন তোমার পূর্বজে তোমাকে টাইমে তুমি জীবনে অনেক কিছু সাফার করেছো। তোমার জার্নি, তোমার যাত্রাপথে তুমি একাই হেঁটেছো। তুমি তোমার পরিবারকে পাশে পাওনি, তুমি তোমার কাছের মানুষকে পাশে পাওনি, এমনকি অনেকের ক্ষেত্রে এখানে কাছের মানুষ দূরে সরে গিয়েছে। তো তোমার পূর্বজ জানে যে এই সমস্ত মানে যা কিছু তোমার জীবনে ঘটেছে, সমস্ত কিছু তাদের জানা, এবং তারা দেখেছে তুমি কতটা অসহায় অবস্থায় নিজের জীবনকে একা অতিবাহিত করেছো, নিজের জীবনে একা স্ট্রাগল করে এগিয়েছো। তারা সবটাই জানে, তাদের কাছে তাদের কিচ্ছু লুকায়নি। এবং তারা তোমার এই দক্ষতাকে ভীষণভাবে তোমাকে মানে তোমার প্রতি ব্লেসড করে তারা, কারণ তুমি এমন একজন ব্যক্তি যার দ্বারা তোমার পরিবারের কল্যাণ হচ্ছে, যার দ্বারা তোমার পূর্বপুরুষের কল্যাণ হচ্ছে, যার দ্বারা তোমার স্পিরিচুয়ালিটিটা খুব, অনেক সময় আমরা শুনেছি যখন পরিবারে একজন যদি স্পিরিচুয়াল হয়, তখন তার পরিবারের পূর্বপুরুষেরও মঙ্গল হয়। তো তোমার স্পিরিচুয়ালিটি, তো তোমার সততা, তোমার সৎকর্ম, সমস্ত কিছু কিন্তু শুধু তোমার একার মানে শুধু তোমার একার ভালো হচ্ছে না, তোমার পরিবারের মঙ্গল হচ্ছে। তো তোমার পূর্বজ তোমাকে এটাই বলছে, তোমার দক্ষতা, তোমার নিষ্ঠা, এবং তুমি যেভাবে শুধু তোমার নিজের নয় সবার কথা ভেবে চলেছো, তাতে তোমার পূর্বজ ভীষণভাবে প্রসন্ন। তারা ব্লেসড করে তোমাকে। তোমার জীবনের সমস্ত খারাপ সময় এন্ড হয়েছে, জীবনের সমস্ত খারাপ সময় শেষ হয়েছে। তোমার একাকিত্ব, তোমার স্ট্রাগেল, তোমার একাকিত্ব, তোমার জীবনের লড়াই, তারা জানে, তোমার পূর্বজ জানে। তারা তোমাকে এটাই বলছে, তুমি জিতেছো অবশ্যই, কারণ সময় পরিবর্তন হয়েছে। তুমি নিজের কর্মের দ্বারা সমস্ত কিছু পরিবর্তন করতে পেরেছো, এবং তাদের কৃপা অবশ্যই, তারা সবসময় তোমাকে ব্লেসড করে, কারণ তারা সবসময় তোমার সাথেই আছে। তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। যে সমস্ত স্পিরিচুয়াল পারসন তাদের পূর্বজের জন্য কোনো কিছু করে, বা না করলেও ঈশ্বরের কাছে তাদের জন্য শুভকামনাই সবথেকে বড় প্রার্থনা হয়। আমাদের পূর্বজ আমাদের কাছ থেকে কী চায় আর কী নিতে আসবে বলো? শুধুমাত্র চায় আমরা যেন তার প্রতি ধন্যবাদ পরায়ণ হই, কোনো রকম নাম জপ করে তাদের নিমিত্ত দিই, কারণ তারা কারোর কর্মের জন্য কেউ কোথাও না কোথাও আটকে আছে। অনেক সময় কোনো পূর্বজ আটকে থেকে যায়। তো আমরা নাম জপ করে তাদের নিমিত্তে যখন কোনো কিছু দিই, তখন তাদের মুক্তি হয়, আর তাতে তারা প্রসন্ন হয়। যে কষ্টদের মধ্যে তারা জীবনযাপন করছিল, যেখানেই যে জনিতেই যারা আটকে রয়েছে না কেন, সেখান থেকে তারা মুক্ত হয়ে গিয়ে আমাদেরকে আশীর্বাদ করে, আর তাদের আশীর্বাদ আমাদের জীবনকে সুন্দর করে। তো আমরা যখন এই কাজ করি, এখানে অনেকেই আছো তোমরা নাম জপ নিমিত্ত করো তোমার পূর্বজের জন্য, বিশেষ করে তাদের জন্য। তোমাদের পূর্বজ তোমাদের উপর ভীষণ প্রসন্ন,
তোমাদের কারণেই, তোমাদের পূর্বজ, তোমাদের কারণেই তোমার যে নাম জপ তার নিমিত্তে করেছো, তার জন্য তারা মুক্তি হয়ে গেছে, সেই কষ্ট থেকে সে মুক্তি পেয়েছে। তাই তোমাকে সে বলতে চাইছে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধান ঘটেছে। তোমার জীবনে যারা ইন্টারফেয়ার করছিল, যারা তোমার জীবনকে পুরোপুরি স্ট্রাগলে ভরে দিয়েছিল, যারা তোমার জীবনের সমস্ত দিক থেকে তোমাকে ট্র্যাপের মধ্যে রাখতে চেয়েছিল, তাদেরকে তোমার লাইফ থেকে পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে। তারা স্টেবিলিটি এবং সম্পর্কের পূর্ণতা আসতে চলেছে। তোমার পূর্বজের ব্লেসড এবং ইউনিভার্স, ডিভাইন এনার্জি প্রত্যেকের আশীর্বাদ রয়েছে তোমার উপর। স্পিরিটলি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে এবার, স্পিরিটলি। ওকে, সমৃদ্ধশালী হবে তুমি। অলরেডি তোমার জীবনে সমস্ত কিছুর পূর্ণতা আসছে। ওকে, টু অফ সোর্স, ক্ল্যারিফাই। নিজের মধ্যে কোনো রকম সংশয় রেখো না। ওকে, জীবনে অনেক অনেক ওঠাপড়া, অনেক রকম কনফিউশন, তার মধ্যেও তুমি গিভ আপ করোনি, এগিয়ে গেছো। এই এগিয়ে যাওয়াই তোমার জীবনের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে আজকে। এই এগিয়ে যাওয়াই তোমার জীবনে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। এবং যেখানে স্বয়ং ডিভাইন এনার্জি, ইউনিভার্স, তোমার পূর্বজ সবাই তোমার স্ট্রাগেলকে অ্যাপ্রিসিয়েট করে। তোমার স্ট্রাগেলে তুমি যেভাবে এগিয়েছো এত কিছুর মধ্যে। ওকে, ওকে, এখানে কিছু মেসেজই চলে এসেছে। দেখো, এত কিছুর মধ্যে তুমি জীবনে এগিয়েছো, তার সত্ত্বেও তুমি কিন্তু মানে এত কিছু লাইফে তুমি স্ট্রাগল করেছো, তারপরেও কিন্তু তুমি থেমে যাওনি, এগিয়ে গেছো পুরোপুরি। জীবনে দুঃখ কষ্ট তুমি কেঁদেছো, উঠে দাঁড়িয়েছো, আবার নিজেকে হিল করেছো, মানসিকভাবে হিল করেছো। দেখো, সব থেকে মানুষ শারীরিক যন্ত্রণার থেকে মনে হয় মানসিক যন্ত্রণাটা বেশি কষ্টকর হয়। কারণ শারীরিক যন্ত্রণা ওষুধ হয়, মানসিক যন্ত্রণার ওষুধ পাওয়া যায় না। তো এখানে যে পরিমাণ স্ট্রাগল তুমি করেছো, এখানে প্রচুর মানুষ তোমার ওপর প্রচুর রকম নেগেটিভিটি ছড়িয়েছে। তোমার ইমোশানটাকে, তোমার যেসব মানুষ তোমার মানে ভালো স্বভাবটাকে, সেটাকে মূর্খতা ভেবেছে। কিছু মানুষ তোমার ইনোসেন্ট, তুমি যে অন্যের প্রতি যে তোমার প্রতি অন্যের প্রতি একটা ভালো মনোভাব রয়েছে, অন্যের খারাপ না চাওয়া, অন্যের ভালো ভাবা অন্যের জন্য, তো এইটাকে মানে দুর্বলতা ভেবেছে। এটা তাদের একটা ভুল ধারণা। এবং যারা কোনো ফিমেল এখানে এসেছে, কোনো মেল ফিমেল যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। তো তোমার পূর্বজ তাদেরকে ক্ষমা করবে না, বা তাদেরকে ইউনিভার্স এবং তোমার পূর্বজ তাদেরকে সেইভাবেই শিক্ষা দিচ্ছে। কারণ তারা ইমোশনালি তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, এবং তারা চেয়েছিল এরকম একটা স্থিতিতে তুমি পৌঁছাও, যেখানে মেন্টাল হেলথের প্রবলেম, যেখানে আর্থিক স্টেবিলিটির প্রবলেম, সমস্ত দিক থেকে একটা শূন্যে দাঁড় করানো। তো এখানে সেই সমস্ত মানুষকে তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বার করে দিয়েছে তোমার পূর্বজ এবং ডিভাইন এনার্জি, কার্মা। এবং কার্মা তাদেরকে হিট করছে। যা কিছু তারা তোমার লাইফে ইন্টারফেয়ার করতে চেয়েছিল, বা যেভাবে সে তোমার লাইফটাকে স্ট্রাগল মধ্যে দিয়ে দিতে চেয়েছিল, সেই সমস্ত কিছু ফেস করছে কিছু মানুষ বলতে বিশেষ করে মাস্টার মাইন্ড কেউ তো ছিল, যে এই সমস্ত লাইফে তোমার সমস্ত কিছুর পরিকল্পনা করেছে, সে ভীষণভাবে ফেস করছে এই মুহূর্তে। এবং তোমার তোমার যে যা তোমার ভালোবাসা, তোমার সম্পর্কের সমস্ত কিছু ডিভাইন এনার্জি তোমার কাছেই ফিরিয়ে নিয়ে আসছে। এখানে সময় সবথেকে বড় রোল প্লে করে, জানো তো। কারণ কিছু মানুষ ভাবে যে সেই করছে, কিন্তু সময় যখন তার হিসেব নেয় না, তখন সে বুঝতে পারে না যে তার উপরেও একজন আছে। কিছু কিছু মানুষ ভাবে সে চাইলেই সব পারে। এখানে কোনো কিছু ফ্রি নয়, সব কিছুর হিসাব হয়। কোনো কিছু ফ্রি নয়, এখানে সমস্ত কিছুর হিসাব আছে। এক একটা কর্ম, এক এক সেকেন্ডের কর্মেরও হিসাব হয়। আচ্ছা, দাঁড়াও, তাহলে দেখে নিই এই ডেক থেকে
যে ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিচ্ছে, কী মেসেজ আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য, কী মেসেজ আছে। তোমার পূর্বজ এবং ডিভাইন এনার্জি ভীষণভাবে ক্রুদ্ধ সেই সমস্ত মানুষের প্রতি যারা তোমাকে টার্গেট করেছে। এবার তাদের বিনাশকাল শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করা আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স আছে, কি মেসেজ। থ্যাংক ইউ। হারমিট, কিং অফ কাপস, wow, knight of cups, wow, very nice. The full cut reverse, clarify. The full cut reverse, clarify the full cut. ওকে, দেখো এখানে দ্য স্টার, বাও। এখানে ফুল কাট রিভার্স হওয়ার কারণ হচ্ছে জীবনে তুমি তোমার দিক থেকে নতুনভাবে শুরু চেয়েছো। তুমি সবসময় চেয়েছো তোমার জীবনটা ভালো হোক, সুন্দর হোক, কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে যে এবার সেই ব্যক্তি চাইছে তোমার জীবনে শুরু হোক, কারণ তার মধ্যে সেই মানসিকতা এখন পৌঁছেছে যে তার জীবনে সে কোনো কিছু দিয়ে এই সম্পর্ককে সে নিজে থেকে শুরু করুক। তুমি তো সবসময় চেয়েইছো যে একটা ফুল, নতুন শুরু, নতুনভাবে সমস্ত কিছু হোক, নতুন কিছু হোক, কিন্তু এবার সেই মানুষটাই চাইছে যে তোমার জীবনে নতুন কিছু শুরু হোক, বা তার সাথে তোমার সম্পর্কে নতুনভাবে শুরু হোক। এখানে তোমার জন্য মেসেজ আছে যে এই সম্পর্ক স্টেবল, এই সম্পর্ক ইউনিভার্স তোমাদেরকে এক করছেই, কারণ কিং অফ কাপস, দ্য হারমিট অ্যান্ড নাইট অফ কাপস। নিশ্চিন্ত হয়ে যাও, তুমি তোমার স্পিরিচুয়াল জার্নিতে গ্রোথ করো, স্পিরিচুয়াল পাথে তুমি যেভাবে আছো, তো তুমি তোমার স্পিরিচুয়াল পার্টটাকে ভীষণভাবে ইম্পর্টেন্ট দাও, কারণ আমাদের প্রত্যেকেরই জীবনের উদ্দেশ্য মুক্তি, এই 84 লক্ষ জনি থেকে মুক্তি। তো তুমি তোমার স্পিরিচুয়ালিটির সাথে ভীষণভাবে কানেক্টেড হয়েছো এই সময়ের থেকেই, খারাপ সময়ে, বাট এটাকে কন্টিনিউ করো। ওকে, বাট তোমার লাইফে কিং অফ কাপস, তোমার প্রিয় মানুষ আসছে, তোমার জীবনের সমস্ত স্টেবিলিটি আসছে, যা তুমি চেয়েছিলে, যা তুমি মনে মনে ম্যানিফেস্ট করেছো, যা তুমি ঈশ্বরের কাছে প্রে করেছো। ওকে, এবং তোমার জীবনে সমস্ত কিছু নিজে থেকে আসছে, আলাদা করে তোমাকে কোনো কিছু করারই দরকার নেই, কারণ যখন ডিভাইন এনার্জি দেয়, যখন সময় আমাদেরকে দেয়, তখন মানে অটোমেটিক সমস্ত কিছু চলে আসে, অটোমেটিক সিচুয়েশান সেই রকম বাতাবরণ হয়ে যায়, পরিস্থিতি সেরকমভাবে মোড় নেয়। তো নিশ্চিন্ত হয়ে যাও, স্টার কাট, তোমার জীবনের উজ্জ্বলতা, তোমার জীবনের প্রকাশ, তোমার জীবনের ভালো তোমার জীবনে ঘটবে। ওকে, সো নিশ্চিন্ত হয়ে যাও, এবং তোমার পূর্বজ, তোমার ঈশ্বর, তোমার আরাধ্যা, যাকে তুমি মানো, সে অবশ্যই তোমাকে দেখছে এবং তার আশীর্বাদ, তার ব্লেসিংস তোমার লাইফে পড়ছে। এখানে আরও একটা মেসেজ, পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই রিডিং যখনই যার কাছে পৌঁছাবে একটা প্রদীপ জ্বালিও, কারণ তোমার পূর্বপুরুষ তোমার লাইফে অবশ্যই, তোমার উপর ঈশ্বরের ব্লেসিংস আছে, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আছে, তার সাথে সাথে তোমার পূর্বপুরুষ কিন্তু তোমার লাইফে প্রচুর পরিমাণ তোমাকে প্রোটেকশান দিয়েছে। তো আমরা আলাদা করে কিছু দিতে পারি না, শুধু তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং তাদের নামে একটা প্রদীপ জ্বালিও। না জানো পূর্বপুরুষের নিমিত্তে দিয়ে দিও, তাতেই হবে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।